बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাঝখানে একটু গ্যাপ গেছে আমাদের, যাই হোক গত সপ্তাহ থেকে আবার রেগুলারাইজ করছি আমরা যে অর্ডারে এক সপ্তাহ দ্য মিউজিক মেড মি ডু ইট, এক সপ্তাহ ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, এইভাবে চলবে অল্টারনেট। তো ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন সম্বন্ধে যারা জানেন না তাদের অবগতির জন্য, এটা মাহমুদ ইবন আহমদ আদ-দাওসিরি বলে একজন আলেম, যিনি দাওয়া, মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এন্ডাওমেন্টস, প্রপাগেশন অফ ইসলাম অ্যান্ড গাইডেন্স, সৌদি আরবের এই মিনিস্ট্রিতে কাজ করেন, দায়ী। এই এই লেখাটা তার মাস্টার্সের থিসিস ছিল এবং 2006 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। বইয়ের ভিতর চ্যাপ্টার ভাগ আছে, 275 পৃষ্ঠায় আছি আমরা। বইটা হচ্ছে, পুরা বইটা হচ্ছে, আমি দেখে দিচ্ছি একটু দাঁড়ান, 384 পৃষ্ঠা, মানে রাফলি আরো 100 পৃষ্ঠা আমরা যাব। এর ভিতর হয়তো কিছু আমরা তার ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি না, স্কিপ করে যাই, বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ি। আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ভার্চু, কোরআনের ভার্চুজ, গুণাবলী বা উত্তম বৈশিষ্ট্য, উত্তম গুণাবলী, এটার মাহাত্ম্য, এটার গ্রেটনেস কি, মানে এটা নিয়ে কথা। তো এই চ্যাপ্টারকে ভাগ করছেন 3টা ভাগে। প্রথম ভাগটা হচ্ছে দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ওভারঅল সুপিরিয়র কোয়ালিটিস, মানে সাধারণভাবে বলতে গেলে যেটা। তারপরে গ্রেটনেস অফ কোরআনস স্পেসিফিক সুপিরিয়র কোয়ালিটিস, স্পেসিফিক্যালি যেটা একটা হলো ওভারঅল। ধরেন আমরা যখন বললাম যে এলোকোয়েন্স, তখন ব্যাপারটা কি, অনেকের আছে এলোকোয়েন্স, অনেকের থাকতে পারে, তার ভিতরে কোরআনের এলোকোয়েন্সটা ডিফারেন্ট, সেটা বললাম। আর স্পেসিফিক যখন বলবো তখন এমন কিছু জিনিস বলবো যেগুলো শুধু কোরআনেরই আছে বা অন্যের সাথে অন্যের নাই আর কি, সেইভাবে বলবো। এটা ঠিক যে আল্লাহর যে গুণাবলীগুলা, যেমন ধরেন মার্সির কথা আমি বলি, করুণা, দয়া, 99% আল্লাহর কাছে রয়েছে, 1% সকল সৃষ্টি জগতে ছড়াই দিয়েছেন আল্লাহ। তিনি দিছেন বলে আমাদের ভিতর মার্সি আছে বা আমরা এটা ফিল করি। তো সেই সেন্সে ধরেন মার্সি আমরা বলতে পারি যে আমাদের ভিতর কিছু দিছেন আল্লাহ, আর অ্যাবসলিউট সেন্সে মার্সিটা আল্লাহরই। এখানে এটা বুঝতে হবে যে যখন আমরা বলি যে ওভারঅল, তখন এরকম একটা সেন্স আছে। স্পেসিফিক সেন্স আছে যখন আসে, যখন কথার কথা আমরা আগে বলছি যে রহমান বলতে আল্লাহর যে নামটা, এটার যে গুণাবলী, এটার কারণ নাই। যদিও এটাও মার্সি, এটাও দয়া, এটাও করুণা, এটাও এফেকশন, যাই বলেন, দয়া করুণা সেন্সটা আসে, সেটা কিন্তু আর কারো বেলা অ্যাপ্লিকেবল না। তো এইগুলা বুঝবো আমরা আস্তে আস্তে, অ্যাজ উই গো আমরা দেখবো যে এখানে কিভাবে উনি প্রেজেন্ট করছেন। 3 নম্বর পার্টটা হচ্ছে দ্য রাইট অফ দ্য কোরআন ওভার মুসলিমদের উপরে কোরআনের রাইট কি। এই 3টা পার্টে ভাগ করছেন। আমরা পার্ট 1 আজকে পড়বো। পার্ট 1কে আবার উনি সাবসেকশনে ভাগ করছেন, কয়েকটা সাবসেকশনে ভাগ করছেন। এই ভাগের ব্যাপারগুলা বা এই চ্যাপ্টার বা এই বিন্যাসগুলা আমার ওনারটা খুব একটা ভালো লাগে না। বইটা আমি খুবই এনজয় করছি, কিন্তু এই বিন্যাসগুলো একটু জটিল মনে হয়েছে আমার কাছে। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে, অবশ্য আপনারা হয়তো কনসার্ন না, শুনতেছেন যেহেতু, কিন্তু পড়তে গিয়ে আমার কাছে বেশ জটিল মনে হয়েছে অলওয়েজ এইগুলা। এন্ড পার্ট 1 এর ভিতরে গ্রেটনেস অফ দ্য কোরআনস ওভারঅল সুপিরিয়র কোয়ালিটিজ এর ভিতরে আবার 9টা সেকশনে ভাগ করছেন এটাকে, ঠিক আছে? 9টা সেকশনে ভাগ করছেন। তো আমরা এটার রাখাটাও মুশকিল, কাউন্ট রাখাটাও মুশকিল। যাই হোক, প্রথম সেকশনটা বলতেছেন দ্য কোরআন ইজ আল্লাহস রিভিলড স্পিচ। 2 নম্বর সেকশনটা বলতেছেন দ্য কোরআন ইজ অ্যান অনার ফর আরবস ইন পার্টিকুলার,
and for the Muslim nation in general. আমরা এই দুইটাই আজকে পড়বো, যদি আল্লাহ তৌফিক দেন আমরা এই দুইটাই শিখবো, এই দুইটাই পড়বো। তাহলে সেকশন মানে কি বললেন, কেন কেন গ্রেটনেসটা কোথায়, কোরআনের সুপিরিয়র কোয়ালিটি কোথায়, সেটা বলতে গিয়ে বলতেছেন ওভারঅল, মানে মোটের উপর যেটাকে আমরা বলি যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর স্পিচ। এই আল্লাহর স্পিচ হতেই একটা একটা ওভারঅল সুপিরিয়রিটি আছে এটার ওভার অল আদার স্পিচেস। মানুষের স্পিচ আছে না, মানুষের স্পিচ আছে, মানুষকে আল্লাহ স্পিচ মানে গিফট অফ স্পিচ যেটা আমরা বলি, মানুষের স্পেশালিটির একটা হচ্ছে মানুষকে আল্লাহ স্পিচটা গ্র্যান্ট করছেন, কথা বলার এটা গ্র্যান্ট করছেন, বা একটা ল্যাঙ্গুয়েজ দিছেন, বা মনের ভাব প্রকাশ করার জন্য ওয়েল ডিফাইন্ড ব্যবস্থা করে দিয়েছেন। গিফট অফ স্পিচ যেটা বলি, মানুষের বিশেষত্ব ওভার অল আদার অ্যানিমালস আমরা কি বলি, গিফট অফ স্পিচটা বলি। অনেক সময় কিন্তু অনেক আলোচনায় দেখবেন একদম নাস্তিকদের আলোচনায় বা ইসের মানে যারা আল্লাহ খোদার লাইনে যারা চিন্তা করে না তারাও বলবে এই কথাটা, যে গিফট অফ স্পিচ একটা স্পেশাল কোয়ালিটি মানুষের। আর আল্লাহ এটা মেনশন করছেন কোরআনে, কিন্তু সেই স্পিচের যত স্পিচ বলতে যাই বুঝি আমরা, সেগুলোর উপরে কোরআনের বিশেষত্ব হচ্ছে বা গ্রেটনেস হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহর স্পিচ, কথা যেটা আল্লাহ আমাদের কাছে প্রকাশ করছেন। এটা হচ্ছে প্রথম সেকশনটা আমরা পড়বো আজকে যদি তৌফিক দেন আল্লাহ। আর 2 নাম্বারটা হচ্ছে the Quran is an honor for Arab in particular and Muslim nation in Arabs in particular, আরবদের জন্য কোরআন একটা সম্মানের ব্যাপার, মর্যাদার ব্যাপার, তাদেরকে এলিভেট করছে, তাদেরকে উচ্চ আসনে আসীন করছে সারা দুনিয়ার বুকে। অ্যান্ড মুসলিম নেশন ইন জেনারেল, এবং মুসলিমদেরও জেনারেলি সকল মুসলিমকে, আরব না হইলেও তাকেও করছে। এই দুইটা সেকশনে হয়তো আমরা আজকে অ্যাড্রেস করব। প্রথম সেকশনটা আমরা যাই, যেটা আমি মওলানা মওদুদীর তাফহিমুল কোরআন এই প্রথমবারের মতো দেখছিলাম। ওইটার যে শুরু 1 নম্বর খণ্ডের শুরুতে ইন্ট্রোডাকশনে উনি বলছেন, উনি যেভাবে এটাকে প্রেজেন্ট করছেন, এর আগে আমার অন্যও করতে পারে, অন্যরাও করতে পারেন, বাট এর আগে আমি আর পাই নাই, ওইটাই প্রথম দেখছিলাম আমি। এবং আমি খুব অভিভূত হয়েছিলাম যখন এইভাবে আপনি দেখবেন যে আল্লাহর স্পিচ, আল্লাহর কথা, আল্লাহ প্রাথমিকভাবে রাসূল এবং সাহাবীদেরকে অ্যাড্রেস করছেন, বা এক্সটেনশন সকল মুসলিমকে বা সকল মানুষকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে অ্যাড্রেস করছেন। তো এইভাবে এইভাবে দেখলে আপনার ইটাই চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি কোরআন পড়তে, কোরআন শুনতে বা কোরআন বুঝতে যে চেষ্টা করেন, সেই সব অবস্থায় আপনার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে যখন আপনি মনে করবেন যে এটা আল্লাহর স্পিচ। তো এখানে সেটা প্রথমেই বললেন, দ্য কোয়ালিটিজ দ্যাট সেট ইট অ্যাপার্ট ফ্রম আদার বুকস, সকল বইয়ের থেকে মানে ওভারঅল কোয়ালিটিগুলো বলতে গিয়ে বলতেছেন কি দেখবেন, দ্য কোয়ালিটিজ দ্যাট সেট ইট অ্যাপার্ট ফ্রম আদার বুকস, মানে আরো তো বই আছে, আরো বই আছে, বই লেখাটা আল্লাহ আমাদেরকে দয়া করছেন, পারমিট করছেন, বই লেখে মানুষ, বই কম্পাইল করে, কিন্তু সবকিছুর চেয়ে আলাদা করে কিছু কোয়ালিটি আছে, সুপিরিয়র কোয়ালিটি আছে যেগুলো কোরআনকে সবার চেয়ে আলাদা করে, সেই কথা বলছেন। দ্য কোয়ালিটিজ দ্যাট সেট ইট অ্যাপার্ট ফ্রম আদার বুকস, তার ভিতরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিজ অফ দ্য কোয়ালিটিজ যেগুলা অফ দ্য কোরআন, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্টটা কি, ইট ইজ দ্য স্পিচ অফ আল্লাহ, দ্য অল নোয়িং, দ্য অল ওয়াইজ স্পিচ। স্পেসিফিক্যালি এই কথাটা আল্লাহ, এটার প্রমাণ, স্পেসিফিক প্রমাণ ফ্রম কোরআন যে এটা যে আল্লাহর স্পিচ, এটা বলতে গিয়ে, এটা দিতে গিয়ে তারা সূরা তওবার 6 নম্বর আয়াত উনি বলতেছেন, সরি সূরা তওবার 6 নম্বর আয়াত উনি দলিল হিসাবে দিচ্ছেন, যেখানে আল্লাহ বলতেছেন, and if any one of the মুশরিকুন, মুশরিকদের কেউ যদি সিক্স ইউর প্রোটেকশন, তোমাদের কাছে আমানা চায়, প্রোটেকশন, তখন আরব সোসাইটিতে প্রোটেকশনের ব্যাপার ছিল, বা আত্মীয়তার সূত্রে প্রোটেকশন ছিল, বা অন্য কোনোভাবে ছিল। একটা একটা বাইরের একটা লোক কোনো একটা ট্রাইব বা কোনো একটা গোত্র বা কোনো একটা শহরে গেছে, সে যদি সেই শহরের কোনো একজন মান্যগণ্য ব্যক্তির প্রোটেকশন বা সুরক্ষায় থাকে, তার আন্ডারে থাকে, তখন তাকে কেউ অ্যাটাক করবে না, বা তার একটা সেফটি সিকিউরিটি ব্যাপার থাকে। এই কথাটা আল্লাহ বলতে গিয়ে বলতেছেন, এই 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 সিচুয়েশনটার কথা চিন্তা করেন।
এন্ড কোন মুশরিকদের কেউ যদি তোমাদের, অনেক অনেক মুশরিকদের আত্মীয় স্বজন ছিলেন মদিনায়, তারা আসতে যাইতো বা আসতে চাইতো। 6 ইয়ার প্রোটেকশন, যদি তোমাদের প্রোটেকশন চায়, তোমাদের নিরাপত্তা চায়, দেন গ্র্যান্ট হিম প্রোটেকশন, তাকে সেটা দাও যদি কেউ চায়, কোনো মুশরিক। তারপরে আল্লাহ বলতেছেন, সো দ্যাট হি মে হিয়ার দ্য ওয়ার্ড অফ আল্লাহ, যেন সে আল্লাহর স্পিচ, এখানে স্পিচ কথাটা স্পিচ ইউজ করছেন, সেটাই আমরা যাব পরে, একটু পরে, যেন সে আল্লাহর কথাগুলো শুনে, আল্লাহর কথাগুলো শুনে, হাত্তা ইয়েসমা কালাম আল্লাহি, যতক্ষণ, যেন সে শোনে, এই সেন্সটা এখানে এরকম, যেন সে শোনে, অর্থাৎ একটা মুশরিককে প্রোটেকশন দেওয়ার এইটা হচ্ছে কি, সে আল্লাহর কথা শুনবে এবং তাতে তার মনে এফেক্ট হবে এবং তার চেঞ্জ আসবে, আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, সেটার কথা আল্লাহ বোঝাচ্ছেন এখানে সূরা তওবার 9 নম্বর আয়াতে। সূরা তওবার, সরি মাফ করবেন, সূরা তওবা 9 নম্বর সূরা 6 নম্বর আয়াতে। এরপরে বলতেছেন, দিস ভার্স প্রুভস দ্যাট কোরআন দ্যাট উই রিসাইট অ্যান্ড দ্যাট ইজ রিটেন উইদিন দ্য কভার্স অফ কপিজ অফ দ্য কোরআন ইজ আল্লাহ স্পিচ, যেটা আমরা তেলাওয়াত করি, যেটা বই আকারে আমাদের সামনে আসছে, এটা আসলে আল্লাহর বাণী, কথা, নট ফিগারেটিভলি, মানে হিসাবে না, কোনো রূপক অর্থে না, বা কোনো ইমপ্লয়েড অর্থে না, বাট লিটারালি। এইটা খুব ইম্পর্টেন্ট একটা বুঝ, কিন্তু এইটাকে কেন্দ্র করে, কেন ইম্পর্টেন্ট বুঝ, এটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ অনেকভাবে ভাগে বিভক্ত হয়ে গেছে। যেমন আল্লাহ কথা বলেন, এই জিনিসটা মুতাজিলা যারা, তারা নিতে পারতো না, বা তারা মানতে পারতো না, মানতে চাইতো না, যে জন্য তারা কোরআনের একটা আয়াতের হারাকা চেঞ্জ করার চেষ্টা করছে। কালাম আল্লাহকে কালাম আল্লাহ বলতে মানে মানে আমি এইটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না। মুসা আল্লাহর সাথে কথা বলেন, হ্যাঁ, এখন আল্লাহু, হ্যাঁ কি, কালাম আল্লাহু মুসা না, হ্যাঁ, কালাম আল্লাহু মুসা, এই এই ইটা এক্স্যাক্টলি আমার ইটা আয়াতটা মুখস্থ নাই বা মনে পড়তেছে না। কালাম আল্লাহকে আল্লাহ বানায় দিতে চাইছে তারা, যাতে আল্লাহ অবজেক্ট হয়ে যান, আল্লাহ অবজেক্ট হয়ে যান, অর্থাৎ আল্লাহ কথা বলার নেই, আল্লাহর সাথে কথা বলা হয়েছে, এই এই জিনিস করতে চাইছেন, হারাকাটা জাস্ট চেঞ্জ করে দিতে চাইছেন, যেটা আল্লাহু ছিল ওটাকে আল্লাহ বানাইতে চাইছেন মুতাজিলা স্কলাররা, এবং সারা মুসলিম ওয়ার্ল্ডের আহলে সুন্নাত জামাত স্কলার যারা, তারা সেটাকে রেজিস্ট করছেন এবং সেটা হইতে দেন নাই, অল বিকজ তারা কল্পনা করতে পারতো না বা মেনে নিতে পারতো না যে আল্লাহ আল্লাহ কথা বলেন বা বলছেন, এবং সেই কথা হচ্ছে কোরআন। মানে কথা বললে তো কথাটা একসময় শেষ হয়ে যায়, বা কথাটা তো মানে এন্ড আছে, এই রকমের নানা রকম ফিলোসফিক্যাল এবং রেশনাল যুক্তির ভিত্তিতে তারা মানতে পারতো না যে এটা আল্লাহর স্পিচ। সেই জন্য তারা এটাকে, বা আল্লাহ কথা বলেন এই ব্যাপারটা মানতে পারতো না, বা আমরা কথা বলি আল্লাহ কথা বলেন এই এইটাও মানতে পারতো না। সেই জন্য তারা এটাকে চেঞ্জ করতে চাইছিল। তো এটা আলোচনা যে আমার পজিশনের একদম বিপক্ষে যায়। আমরা মনে করি যে আল্লাহ, এটা লিটারালি আল্লাহর স্পিচ, এই কথাটা উনি স্ট্রেস করছেন এখানে। কোরআন ইজ আল্লাহ স্পিচ, নট ফিগারেটিভলি, বাট লিটারালি। এই 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 কথাটা ইম্পর্টেন্ট কথা এখানে শেখার ভিতরে আমরা যে শিখতেছি। ইট অলসো প্রুভস দ্যাট কোরআন ওয়াজ রিভিলড ফ্রম আল্লাহ, যে আল্লাহ এটাকে প্রকাশ করছেন, নাজিল করছেন। রিভিল যখন বলা হয় তখন প্রকাশ করার সেন্সটা আসে ইংরেজিতে যখন বলা হয়, আর নাজিল যখন বলা হয় তখন অবতীর্ণের সেন্সটা আসে। নাজিল অলওয়েজ উপর থেকে নিচে নেমে আসার ব্যাপার। এরপরে বলতেছেন যে এর অর্থ কি দাঁড়াবে, আল্লাহ স্পোক দ্য কোরআন দ্যাট জিব্রিল হার্ড ইট ফ্রম হিম, আল্লাহ কোরআনের কথাগুলো বলছেন, জিব্রিল সেটা শুনছেন, and that Jibril then descended with it and conveyed it to the messenger of Allah sallallahu alaihi wasallam, just it just as it was conveyed to him from Allah. তাহলে এই বুঝটা আর কি, যে আল্লাহ এগুলো, এই কথাগুলা বলছেন, জিব্রাইল শুনছেন, জিব্রাইল আলাইহিস সালাম শুনছেন, তিনি সেগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে কনভে করছেন, এক্স্যাক্টলি যেভাবে, মানে কনভে টু হিম ফ্রম আল্লাহ, এক্স্যাক্টলি। এটা এই আল আকিদা আল ওয়াসিতিয়ার একটা এক্সপ্লেনেশন থেকে এটা কোট করছেন। যাই হোক, এটা আপনাদের জন্য
পরে চাইলে আপনারা এগুলোর পাবেন, দলিল পাবেন, যে আমি বললাম কোথা থেকে কোট করছেন। আচ্ছা, তারপরে বলতেছে যে যেহেতু যেহেতু এটা আল্লাহর স্পিচ, সেহেতু আরেকটা সুপিরিয়র কোয়ালিটির সাথে সাথে চলে আসতেছে যে এটা ক্রিয়েটেড না। ক্রিয়েটেড না মানে সেই বিতর্কটা যেটা আসলে গ্রেকো রোমান ফিলোসফি থেকে আসছে, লোগোস থেকে আসছে, যে কোরআন কি ক্রিয়েটেড না আনক্রিয়েটেড। এইটা মুসলিমদের ভিতরে কখনো এই প্রশ্নটাই উঠে নাই, আনটিল আনলেস তারা ওই ওয়েস্টার্ন ফিলোসফি বা গ্রেকো রোমান ফিলোসফির কাছে নিজেদেরকে এক্সপোজ করছে, তখন এই বিতর্কটা আসছে যে এটা কি ক্রিয়েটেড না আনক্রিয়েটেড। আপনারা জানেন এটা নিয়ে বিরাট ফিতনা ছিল খলিফা আল মামুনের সময়, এবং আহমদ বিন হাম্বল এটার এগেনস্টে দাঁড়াইছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াইছিলেন। তাকে হত্যা করা হইতে হইতে পারত তখন, মানে মানে হত্যা করার সিচুয়েশন আসছিল। আল্লাহ তাকে মাফ করছেন বা আল্লাহ তাকে বিজয়ী করছেন পরে, এবং এটাকে উনি কুফর বলে এই করছেন যে যারা যারা তখন আর কি এই জিনিসটা প্রকট হয়ে ওঠে, যে যারা ক্লেম করবে যে কোরআন ক্রিয়েটেড, কোরআন তো আল্লাহর সিফাত, আল্লাহ যেভাবে ক্রিয়েটেড না, তার সিফাত বা তার ইগুলোও ক্রিয়েটেড না, তার কথাও ক্রিয়েটেড না। সুতরাং ক্রিয়েটেড মানে সৃষ্ট বস্তু, যেরকম চেয়ার টেবিল আপনি আমি, সেরকম ভাবে যে যারা ক্লেম করবে যে কোরআন ক্রিয়েটেড, তারা তারা আসলে কুফর কুফর করলো, এবং তারা ইসলাম ইসলাম থেকে বের হয়ে যাবে যদি কেউ জেনে বুঝে এটা করে। তো যাই হোক, এটা কুফর পর্যায়ে গুনাহ হওয়া সত্ত্বেও তিনি বোঝানোর চেষ্টা করছেন, এবং পরে একসময় মানুষজন বুঝছে যে তিনি ঠিক ছিলেন বা তার কথাই ঠিক ছিল। তিনি ওই বাদশাকে তাকফির করেন নাই। এটা একটা দলিল যে কেউ কুফরের একটা কাজ করলেই তাকে তাকফির করা যাবে না বা তাকে কাফের গণ্য করা যাবে না, কাফের ব্র্যান্ড করা যাবে না। এটার বড় একটা দলিল হচ্ছে এটা যে আহমদ বিন হাম্বল কিন্তু তাকে কাজটা কুফর বলছেন, কিন্তু তাকে তাকফির করেন নাই বা তাকে কাফির বলে ব্র্যান্ড করেন নাই। ওই ওই সময়কার লিডিং স্কলার ছিলেন উনি। যাই হোক, তো এই গেল যে নট ক্রিয়েটেড। আমরা এটা জাস্ট দুইটা কথা শিখলাম আমরা, বা দুইটা কথা আমাদের মাথায় রাখবো, যারা নতুন, যারা আগে থেকে জানেন তারা তো জানেনি। সেই দুইটা কথার একটা হচ্ছে যে কোরআন আল্লাহর স্পিচ, আর দুই নম্বর কথা হচ্ছে আনক্রিয়েটেড, সৃষ্ট বস্তুর মতো না, অন্য কোনো সৃষ্ট জিনিসের মতো না। আপনার আমার কথা হলো সৃষ্ট, তাই না? ক্রিয়েটেড। আপনার আমার কথা ক্রিয়েটেড কেন? আমি ক্রিয়েটেড, আমার কথা ক্রিয়েটেড, আমার কাজ ক্রিয়েটেড, আমার ইচ্ছা ক্রিয়েটেড, সবকিছু ক্রিয়েটেড, সবকিছু আল্লাহর সৃষ্টি, সবকিছু আল্লাহর ক্রিয়েশন যদি আমরা বলি। কিন্তু এই সেন্সটা থেকে বলতেছি যে আল্লাহর স্পিচটা ক্রিয়েটেড না। গেল। এরপর একটা লাইন বলতেছেন, এই লাইনটাও এটা জানি আমরা, তারপরে এই লাইনটা একটু একটু স্ট্রেস করে জিনিসটাকে। The Quran is the speech of the one who has no equal, no rival, and no one that is similar to him. এইখানে ইম্পর্টেন্সটা, যে যার কোনো রাইভেল নাই, ইকুয়াল নাই, সমান নাই, কোন প্রতিদ্বন্দ্বী নাই, এবং নো ওয়ান দ্যাট ইজ সিমিলার টু হিম। আল্লাহর যেমন কেউ সিমিলার নাই, লাইসা কামিসলি শাইউন, একইভাবে কোরআনের সিমিলারও কিছু নাই। হ্যাঁ, আর কোনো কিতাব কোরআনের মতো না, আর কোনো বাণী কোরআনের মতো না, আর কোনো কথা কোরআনের মতো না। সেটাও আল্লাহ যেমন, আল্লাহর সিমিলার যেমন কিছু নাই, তেমনি কোরআনের সিমিলারও কিছু নাই এই সেন্সে। আচ্ছা, and since the Quran is Allah's speech, its words are weighty and of great import and are thus not easy to bear. এটা একটা সাইড করতেছেন যে ভারী, ভারী কোন সেন্সে ভারী? এটার যে রেসপন্সিবিলিটি আছে, আম, এটার যে ইম্পোর্ট আছে, এটার যে এফেক্ট আছে, সেই সেন্সে ভারী। এবং আল্লাহ নিজেই বলেন যে সূরা হাশরের 21 নম্বর আয়াত, সেটা এখানে কোট করতেছেন। আহ, ওই যে আমরা যদি had we sent down this Quran on a mountain, আমরা যদি পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতাম, নাজিল করতাম, you would surely have seen it humbling itself and rending asunder, ভেঙে পড়তো, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। হাম্বলিং, সেই পাহাড় নিচু হয়ে যেত, অবনত হয়ে যেত কোরআনের কাছে, এবং ভেঙে পড়তো, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, রেন্ডিং অ্যাসান্ডার বাই দ্য ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয়ে মানে ভেঙে পড়তো। এটি দিয়ে আল্লাহ বোঝাতে চাইছেন যে আসলে এখানে হিড, যেটাকে আমরা বলি হিড, মানে নেওয়ার, আপনার কি বলে, মানে সতর্ক হওয়ার, সিরিয়াসলি নেওয়ার, বা মানার, জানার, বোঝার, পালন করার, হোলসেল গ্রহণ করার, সর্বান্তকরণে গ্রহণ করার, সারেন্ডার করার অনেক ব্যাপার আছে, যে মানুষকে চয়েস দেওয়া হয়েছে। এই জন্য মানুষ
কেউ নেয়, কেউ নেয় না, কেউ বোঝে না, কেউ কান দিয়ে শোনে, কেউ শোনে না। কিন্তু আসলে এটা খুবই ভারী একটা ব্যাপার ছিল। যদি মানুষকে এই না দেওয়া হইতো, তাহলে মানুষের বোঝা বহন করতে পারত না। এই সেন্সটা আসে আরকি। মানে ভারী বলতে এই সেন্সটা আসে। To be sure, the strength of men's heart do not come anywhere near the strength of the mountains. পাহাড়ের ইসের কাছে পাহাড়ের যে দৃঢ়তা, তার কাছে মানুষের আ হৃদয় যেটা, সেটার দৃঢ়তার কোনো তুলনা হয় না। পাহাড় অনেক রিজিড একটা বস্তু। তারপরেও বলতেছেন, "Mountains cannot bear the message of the Quran." কোরআনের বাণী পাহাড় বহন করতে পারে না। আল্লাহ বলতেছেন করতে পারত না। Whereas Allah, through His infinite wisdom and mercy, has given human being some ability to do just that. আল্লাহ তার দয়ায় মানুষকে সেটা ধারণ করার, সেটা বহন করার, সেটা ফেস করার, সেটার মাঝে থাকার অ্যাবিলিটিটা দিছেন। এটা আপনার একটা বই থেকেই করতেছেন। কোন একটা বই থেকে কোট করতেছেন। বইয়ের নামটা আছে নিচে। তারপর বলতেছেন কি অ্যাবিলিটি দিছেন? টু বিয়ার দ্য মেসেজ অফ দ্য কোরআন অ্যান্ড টু অ্যাপ্লাই ইটস টিচিংস। আল্লাহ মানুষকে এইটা দিছেন। এই অন্যত্র আসছে যে মানে এটার আ বহন করার, এটার কোরআনের যে বাণী সেটা বহন করার এবং এপ্লাই, এবং এই বাণীগুলাকে বা আল্লাহ যা করতে বলছেন সেটাকে জীবনে এপ্লাই করা, বা যা না করতে বলছেন সেগুলোকে জীবনে এপ্লাই করার অ্যাবিলিটি দিচ্ছেন আল্লাহ। অন্যত্র আসছে যে আহ, অন্য কেউ এই ব্যাপারটা নেয় নাই, মানে এই চয়েসের ব্যাপারটা অন্য কেউ নিতে চায় নাই। এটা একটা মানে কি বলবো, একটা আহ, আল্লাহ একটা একটা বোঝানোর জন্য জাস্ট একটা সিমিলিচিউড যেটাকে আমরা বলি, একটা একটা সাদৃশ্য দিয়ে বোঝাইতে চাইছেন, বা একটা মিসাল দিয়ে বোঝাইতে চাইছেন, একটা উদাহরণ দিয়ে বোঝাইতে চাইছেন যে অন্য কেউ এই রেসপন্সিবিলিটিটা নেয় নাই, যে এই চয়েসের রেসপন্সিবিলিটিটা বা চয়েস থাকবে তার, এই ব্যাপারটা নেয় নাই। আর সবাই এমনি সারেন্ডার করছে, মানে বিনা শর্তে বিনা চয়েসের সারেন্ডার করছে আল্লাহর কাছে। কিন্তু মানুষ এটার রেসপন্সিবিলিটিটা নিছে যে সে চুজ করবে বিটুইন রাইট অ্যান্ড রং, এবং সত্য মিথ্যার ভিতরে চুজ করবে, বা দিনের ভিতরে সে দিন নিবে কি নিবে না, আল্লাহর কথা শুনবে কি শুনবে না, এই চয়েসটা তার থাকবে। এটা অনেক বড় একটা জিনিস, কিন্তু মানুষ এটা একসেপ্ট করছে। কখনো কখনো মানুষকে এটার জন্য ফুলিশও বলা হয়েছে, যে মানুষ এত ফুলিশ যে মানুষ এটা একসেপ্ট করছে। আসলে মানে মানে একসেপ্ট না করে সারেন্ডার করাটা সেফার ছিল। আসলে আমরা দেখেন, চিন্তা করেন যে আমরা যদি আম মানে একদিকে আল্লাহর ডিজাইন এটা, এখানে কোনো প্রশ্ন নাই, বা এটা নিয়ে কোনো কথা আসে না। আল্লাহর ডিজাইন বা আল্লাহ চাইছেন এরকম, বা আমাদের কদর বা আল্লাহর প্ল্যান এটা, সেটা ঠিক আছে। কিন্তু আসলে দেখেন যে অনেক মানুষ এই জিনিসটা চুজ করার ক্ষমতাটা নিয়ে কি পড়ছে না? সমস্যায় পড়ছে না? ধরেন যারা এথিস্ট, যারা কাফের, যারা মুশরিক, যারা এই চুজ করতে গিয়ে রং রোডটা চুজ করছে, বা রং পথে গেছে, বা যাইতে চাইছে, বা যাওয়ার স্বাধীনতা পাইছে, তারা তো আসলে ক্ষতিগ্রস্ত সেই সেন্সে আরকি। এইজন্য তারা কি করবে? যারা চুজ করে নাই তাদের মতো হইতে চাবে মানে কিয়ামতের দিন। আমরা শুনছি না? ইন কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম। মাটি কারা হবে? যাদের চয়েস নাই তারা মাটি হবে। হ্যাঁ, জন্তু জানোয়ার তারা মাটি হয়ে যাবে। তো জন্তু জানোয়ারের চয়েস নাই, তারা মাটি হয়ে যাবে। তো সে কাফেররা কিয়ামতের দিন এটা আফসোস করবে যে আমি যদি ওইরকম হইতে পারতাম, হয়ে যাইতাম যদি। চুজ করে কি ভুলটা এনে করছি, এই আফসোসটা করবে। কি জন্য ভুল করছি? কারণ আমরা মানে ক্যারেক্টারটা চুজ করি নাই। এখন চিরজাহান্নামী। তো এই যে সূরা নাবার লাস্ট আয়াতটা বলছেন না, যে যদি আমরা মাটি হয়ে যেতাম, বা যদি আমি মাটি হয়ে যাই, কুনতু মানে সিঙ্গুলার, যদি আমি মাটি হয়ে যাইতাম, কাফির বলবে আরকি কিয়ামতের দিন। এটা এই জন্যই বলবে যে যদি আমার চয়েস না থাকতো তাহলে আমার আজকের এই পরিণতি হইতো না। যাই হোক, এটা আলাদা একটা পয়েন্ট। সেকশন 2 আমরা যেটা আমরা ২ টা সেকশন পড়বো বলছি আজকে। প্রথমটা শেষ করলাম। সেকেন্ডটাতে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। সেকশন 2 হচ্ছে, "দ্য কোরআন ইজ অ্যান অনার ফর আরবস ইন পার্টিকুলার অ্যান্ড দ্য মুসলিম নেশন ইন জেনারেল।" আরবদের কথা বলতেছেন, ইন পার্টিকুলারলি আরবদের জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার। কেন সেটা বলবেন এর পরের ইগুলাতে। আর মুসলিম নেশন, মানে এখন পর্যন্ত আমরা মুসলিম নেশন হিসেবে যতটুকু অবশিষ্ট আছে আমাদের পরিচয় আরকি, আমরাও আমাদের জন্য এটা একটা অনারের ব্যাপার। আমরা এই পরবর্তী পেজগুলাতে ইনশাআল্লাহ দেখব। প্রথমেই বলতেছেন যে ইসলামের আগে আরবদের কি অবস্থা ছিল এটাকে সুগার কোট করার কোনো দরকার নেই। অর্থাৎ এটাকে ঢাকারও করার কিছু নাই। রাগঢাক কোনো ব্যাপার না, এবং রাগঢাক করার কোনো দরকার নাই। তারা আসলে কমপ্লিট ইগনোরেন্স এবং ডার্কনেস এর ভিতরে ছিল। ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা, ডার্কনেস অন্ধকার। আসলে তারা এমন একটা ইনসিগনিফিক্যান্ট অবস্থায় ছিল, স্পেশালি মক্কা এবং অ্যারাউন্ড হিজাজ, যা হোক।
যে তাদেরকে কেউ অ্যানেক্সেশন বা তার দখল করার তাও ওয়ার্থ মনে করে নাই বা ওইভাবে সিরিয়াসলি চিন্তা করে নাই তাদেরকে দখল করতে হবে বা কিছু করতে হবে। কারাপশন খুব ওয়াইড স্প্রেড ছিল তাদের সোসাইটির ভিতরে। তাদের বিশ্বাস, তাদের ইবাদত, তাদের ডিলিংস, যেটা একে অপরকে তারা যেভাবে ডিল করত, আর তাদের সিস্টেম অফ গভর্নেন্স, মানে আইন কানুন যদি বলেন কিছু বা শাসন এর ব্যাপার বলেন, সবকিছু খুব করুণ একটা অবস্থায় ছিল। বিশ্বাসগুলা ছিল সমস্ত মানে কুসংস্কারে ভরা, ইবাদত ছিল শিরকের এবং নানা রকমের জিনিসে মানে ভেজাল দিয়ে ভরা। নিজেদেরকে ডিল করতে তারা অত্যন্ত আনজাস্ট ভাবে ডিল করতো। উইক যারা ছিল তাদের তারা অপ্রেস ছিল, তাদেরকে ঠকানো হইতো বা তাদেরকে ডিপ্রাইভ করা হইতো সবকিছুতে। অ্যান্ড দ্য সিস্টেম অফ গভর্নেন্স, এবং যেভাবে তারা গভর্নেন্স বলতে আসলে কিছু ছিল না, সেন্ট্রাল গভর্নেন্স বলতে কিছু ছিল না। ট্রাইবের ভিতরে ট্রাইবের সাথে ট্রাইবের ব্যাপার স্যাপার ছিল, বা ট্রাইবের ভিতরে কিছুই ছিল। এগুলো সবই ছিল রিপ্রিহেন্সিবল, রিডিকুলাস অ্যান্ড উইকেড। তারপরে অন্যান্য ভাইসেস গুলা যেগুলা ধরেন প্রস্টিটিউশন, নেশা, গান বাজনা, এই সমস্ত জিনিসগুলা, বা আরো যেগুলা যেমন বাবা মারা গেলে সৎমাকে ছেলে ইনহেরিট করত। সৎমা, তার সৎমা কিন্তু বাবা মারা গেছেন, অন্য সবকিছুর সাথে সে তার সৎমাকেও ইনহেরিট করত। এই সমস্ত জিনিসগুলো আর কি অত্যন্ত, এগুলো অনেক অনেক বলা যায়। যাই হোক, এগুলো শেষ নাই কোনো, এগুলো নতুন করে বলার দরকার নেই। তো এই 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 জিনিসগুলো উনি অ্যালিউট করতেছেন বা বলতেছেন যে এই জিনিসগুলা ছিল তাদের ভিতরে। Then Allah sent to them the Prophet sallallahu alaihi wasallam, who came to them with the noble Quran, which drastically changed their lives. তারপরে আল্লাহ তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন কোরআন সহকারে, কোরআন দিয়ে, এবং তাদের জীবনটা drastically চেঞ্জ হয়ে গেল। Once a people that were despised and known for their ignorance, Arabs, through their adherence to the Quran, were raised to a level of honor. যাদেরকে তাদের জাহিলিয়াতের জন্য, তাদের কুসংস্কারের জন্য, তাদের অন্ধকারাচ্ছন্ন নিয়ম কানুন জীবন ব্যবস্থার জন্য যাদেরকে ডিসপাইজ করা হতো, ঘৃণা করা হতো, ছোট করে দেখা হতো, তারাই কি হলো কোরআনের বদৌলতে, কোরআনের সাথে লেগে থাকলো বলে, বা কোরআনকে ফলো করলো বলে, বা জীবনে ধারণ করলো বলে ওয়ে রেজ টু এ লেভেল অফ অনার, ডিগনিটি অ্যান্ড পাওয়ার। অনার, সম্মান, ডিগনিটি, মূল্যবোধ, বা একই রকম সম্মানের মতো একটি জিনিস, ডিগনিটিও একই একই ধরনের কথা, সম্মান, অ্যান্ড পাওয়ার, এবং ক্ষমতা। দে বিকেম দ্য বেস্ট অফ নেশনস অ্যান্ড লিডার্স অফ অল আদার নেশনস। তারা সবচেয়ে জাতিসমূহের ভিতর শ্রেষ্ঠ হইল এবং অন্যান্য জাতির লিডার, মানে লিডিং, অন্যান্য জাতির উপর নেতৃত্বের অবস্থানে চলে গেল তারা, আরবরা। আমি তো ইরানিয়ানদের সাথে একটা কন্ট্রাক্ট সেল করছি, একটা 6 মাসের মতো ছিলাম। তো তারা এখনো আরবদেরকে লিজেড ইটার্স বলে গালি দেয়। মানে ওই যে দব খাইতো, এই সে আপনার এই যে গিরগিটির মতো একটা জিনিস আরবরা খাইতো, সেটা বলেই করে। মানে তারা আসলে ইরানিয়ানরা, মানে শিইজম যেটাকে বলেন, শিয়াই, সেটা মোহাম্মদ আসাদ পয়েন্টেড করছেন, বা আরো অনেকে বলেন যে তারা আসলে আরবদের হাতে তাদের সেই পারস্যের পরাজয়টাকে এখনো ভুলতে পারে নাই। মানে দুইটা ধারা থাকে তো মানুষের, ধরেন রিলিজিয়াস, আমাদের দেশে দেখবেন কেউ বলবে যে আমি আগে বাঙালি পরে মুসলমান, বলে না এরকম? তো ওদের ভিতরে ওই জিনিসটা ছিল যে পারস্য সভ্যতাকে তারা খুব এলিভেটেড একটা ব্যাপার মনে করতো, বা তাদের কবিতা, তাদের লেখালেখি, তাদের সংস্কৃতি, এইসব ব্যাপারে তারা নিজেদেরকে খুব সুপিরিয়র মনে করতো। তো তারা সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আহ, তার কাছে পরাজয়টাকে মেনে নিতে পারে না, মুসলমান হওয়ার পরেও মেনে নিতে পারে না, এবং সেই জন্য তারা, তাদের জন্য শিয়া ডেভিয়েশনটা খুব সুইটেবল হয়েছে। সেই ডেভিয়েশনটাকে তাদেরকে স্পেস দেয় যে তারা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরকে গালিগালাজ করতে পারে, ঘৃণা করতে পারে, হিংসা করতে পারে, হ্যাঁ, তাদেরকে ভিলিফাই করতে পারে, এইটা তাদেরকে দেয়। তো যাই হোক, তারা এটা মেনে নিতে পারে নাই। মানে যেই অবস্থায়, তারা তো আগের অবস্থায় জানতো যে আরবরা কি ছিল, এই আরবদের কাছে তাদের পরাজয়টা তারা মেনে নিতে পারে নাই। এটা মোহাম্মদ আসাদ পয়েন্ট আউট করছেন যে এখনো পর্যন্ত তারা যে মাতম করে, ওই যে হাই হুসেন করে, বা যে বুক চাপড়াই করে, আসলে তারা বুক চাপড়ায় সেটার না, আসলে তারা বুক চাপড়ায় হচ্ছে আরবদের কাছে তাদের সাম্রাজ্যের যে পতন ঘটছিল বা তাদের যে পরাজয় হয়েছিল সেটা। এবং এখনো তারা লিজার্ড ইটার্স বলে, এসেকে আরবদেরকে গালি দেয় সেই বলে।
এবং যে কোনো মানুষ যারা আরব অরিজিনের মানুষ তো তাদের ভিতরে আছে, যেমন আলী আকবর, হাশেমি, রাফসানজানি। ও এই হাশেমি যখন নামটা আসবে তখন তার মানে সে হাশেমাইট বা কোরাইশদের থেকে ওই বংশ থেকে আসা বা তাদেরকে কিন্তু বাঁকা চোখে দেখে অন্যরা এখনো। আমার সাথে মাসুদ হাশমি বলে একটা সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিল আমার, সে বলতো যে আমার নামের এই পার্টটার জন্য আমাকে অনেক সমস্যায় পড়তে হয়, অনেকে আমার দিকে বাঁকা করে তাকায়, আমি আরব কিনা এটা চিন্তা করে, যদিও আমার এত জেনারেশন আগে আমার এই ফোরফাদাররা এই দেশে আসছে বা ইত্যাদি। এবং সে পিওর শিয়া, তারপরেও তার দিকে ওইভাবে তাকায় আর কি অনেকে। যাক, আমরা একটু আগাই। তো বলতেছেন যে the Quran is a blessing for all Muslims in general, but it is particularly so for Arabs. সবার জন্য একটা ব্লেসিং, সবার জন্য একটা রাহমা, সবার জন্য একটা বারাকা, সবার জন্য একটা সম্মানের বিষয়, কিন্তু তারপরে মেইনলি হচ্ছে আরবদের জন্য বা পার্টিকুলারলি আরবদের জন্য। উইথ দ্য এমার্জেন্স অফ টু পাওয়ারফুল এম্পায়ার্স, মানে দুইটা রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্য, তো আরবরা তখন অস্তিত্বের সংকটের মুখে ছিল, মানে তাদের অস্তিত্বটাই বিলীন হয়ে যাওয়ার কথা ছিল রোমানদের কাছে বা পার্সিয়ানদের কাছে। কারণ তারা অবশ্যই তাদের বশ্যতা চাইতো বা চাইছে। কিছু কিছু আরব ট্রাইব ওই আপনার সিরিয়ার সাইডে তারা অলরেডি খ্রিস্টান হয়েছে বা তাদের বশ্যতা স্বীকার করছে, ঈদের রোমানদের বশ্যতা স্বীকার করছে। অন্যদিকে পার্সিয়ান সাইডে ইরাকের আশেপাশে সেই পার্সিয়ানদের বশ্যতা স্বীকার করছে, আরব ট্রাইব হইলেও বা আরব হইলেও। তো বলতেছে যে জাস্ট এটা ম্যাটার অফ টাইম, তারা এক্সটিংক্ট হয়ে যেত আর কি, যে কোনো সময় তাদেরকে অ্যানেক্সেশন করতো বা করতো, মানে অন্য কোনো ইন্টারেস্টে না করলেও জাস্ট তার আন্ডারে আছে বা তার ম্যাপে আছে সেই জন্য করতো, এরকম ব্যাপার। তো বলতেছেন যে এবং তাদেরকে তাদের ডার্টি ওয়ার্ক গুলো করাইতো। ডার্টি ওয়ার্ক গুলো মানে সব মানে নিম্ন শ্রেণীর কাজগুলো তাদেরকে করাইতো। যেমন ধরেন একটা একটা তাদের সীমান্ত যেটা তারা নিজেরা সবসময় নিজেদের সৈন্য দিয়ে করতে পারে না, দেখভাল করতে পারে না, সেটার দায়িত্ব দিয়ে দিত যে ওই ওই জায়গাটা তুমি দেখবা, ওইটা তোমার তোমার দায়িত্ব। তো বলতেছে যে উনি বলতেছেন at least they need the members of conquered nations to do their dirty work for them, খারাপ কাজগুলা, ফাইটিং ওয়ার্স, ওয়ার্কিং অ্যাজ স্লেভস অ্যান্ড সো অন, তাদের হয়ে যুদ্ধ করার জন্য, তাদের কৃতদাস হিসাবে কাজ করার জন্য বা দাস দাসীর দরকার হইতো, সেগুলোর জন্য তারা এরকম অ্যানেক্সেশন করতো। এবং আরবরা ছিল বড়োর টাইমে, মানে জাস্ট ম্যাটার অফ টাইম যে তারা এক্সটিংক্ট হয়ে যেত, কারণ তারা তারা এটা রেজিস্ট করার কোনো ক্ষমতা ছিল না তাদের, সেই শৌর্য বীর্য সেই আপরাইটনেসও তাদের ছিল না, তারা নিজেদের ভিতর নিজেরা ট্রাইবে ট্রাইবে যুদ্ধ করে মারা যেতেছিল। এই কথাটা আর কি উনি করতেছেন। অলরেডি সাম অফ দ্য আরবস অফ সিরিয়া, যেটা আমি আগে বললাম, অলরেডি তারা সিরিয়া এবং আশেপাশের অনেকেই তারা খ্রিস্টান হয়ে গেছে এবং তারা রোমান এম্পায়ারের কাছে মানে অ্যাসিমিলেটেড হয়ে গেছে, মিশে গেছে, বিলীন হয়ে গেছে। ইফ ইট ওয়াজ নট গোয়িং টু বি সাবজুগেশন অর অ্যাসিমিলেশন, আরবস ওয়্যার রাইপ ফর এক্সটিংশন। বলছে যে সাবজুগেশন মানে তাদের কাছে যদি অবনত হইতে না হইতো, বা অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন মানে অন্য একটা জাতিসত্তার কাছে মিশে যাওয়া, অন্য একটা জাতিসত্তার ভিতরে মিশে যাওয়া, মানে নিজের কোনো আইডেন্টিটি না থাকা। এরকম অনেক আছে আইডেন্টিটি থাকে না, তারা হয়তো আগে একটা আলাদা জাতিসত্তা ছিল। আবার কেউ কেউ ধরেন এটা রেজিস্ট করে, কোনো মতে চেষ্টা করে, যেমন পাকিস্তানে একটা আছে কালাশ, আপনার নাম শুনছেন কিনা আমি জানি না। এই কালাশরা হচ্ছে ব্লু আইড ব্লন্ড হেয়ারের একটা ট্রাইব বা একটা জাতি বা একটা জনগোষ্ঠী, যারা কিন্তু মুশরিক বা পিওর পিওর কাফির। তারা কিন্তু রিলিজিয়ন চেঞ্জ করে নাই। বলা হয় যে আলেকজান্ডার দ্য গ্রেট যখন আসছিলেন, তার কিছু মানুষজন যারা রয়ে গেছিলেন বা সেই সমস্ত বংশোদ্ভূত মানুষেরা, এরা কিন্তু তাদের এটা রেজিস্ট করতে করতে এই পর্যন্ত টিকে আসছে। কত বৎসর চিন্তা করেন, এখন পর্যন্ত তারা টিকে আছে। তো এইরকম সবাই পারে না, কিন্তু ইভেনচুয়ালি এক্সটিংশনে চলে যাবে, এক্সটিংক্ট হয়ে যায় ইভেনচুয়ালি। কেন হয়ে যায়? কারণ তাদের ওই ধরনের অর্গানাইজ কোনো এই স্ট্রাকচার থাকে না, কোনো গভর্নেন্স থাকে না, কোনো কোনো শাসন ব্যবস্থা নাই, কোনো রাষ্ট্র নাই ওই সেন্সে, বা কোনো একজনের কমান্ডে বা কোনো একটা অথরিটি কমান্ডে তারা থাকে না, আস্তে আস্তে তারা এক্সটিংক্ট হয়ে যায়। এটাই বলতেছেন আরবস ওয়্যার রাইপ ফর এক্সটিংশন, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো একটা অবস্থায় ছিল। দে হ্যাড ভেরি লিটল টু অফার দ্য আউটসাইড ওয়ার্ল্ড, তাদের কাছে আউটসাইড ওয়ার্ল্ডের পাওয়ার কিছু ছিল না বা দেওয়ার কিছু ছিল না। যেমন ধরেন একদিক দিয়ে না হয় আরেক দিক দিয়ে হইলেও মানুষ কিন্তু অনেক সময় ভ্যালুড হয়, বা অনেক সময় তাদেরকে মানুষ করে, মানে ধরেন জাস্ট ফর এক্সাম্পল জাপানিজদের কথা বলছি, মডার্ন ডেজে জাপানিজরা কিন্তু একটা পরাজিত শক্তি ছিল, সারেন্ডার করছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে। বাট তারা একটা ন্যাশনাল বা ন্যাশনালিস্টিক ফিলিং থেকে তারা টেকনোলজিতে বা সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং এ
এত আগায় গেছে যে তাদেরকে এখন সবাইকে গুনতে হয়, সবাই গোনে তাদেরকে। তারাও কিন্তু ওই G7 এর একটা একটা কান্ট্রি, বা পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে যারা সবচেয়ে ইম্পর্টেন্ট দেশ তাদের একটা, যদিও অত্যন্ত ছোট, কন্ডিশনাল কোনো সামরিক শক্তি ছিলই না বলতে গেলে, এখন কন্ডিশনালি আছে, মানে কিছু শর্ত সাপেক্ষে আছে। তারপরে তারা ওই একটা বিশেষ জেদ বলেন, অধ্যবসায় বলেন, একটা মূল্যবোধ বলেন, বা এক ধরনের ইন্টিগ্রিটি ছিল তাদের ভিতর, যেই জন্য তারা নেশন হিসাবে মাথা তুলে দাঁড়াইছে আবার। তো এটা বলতেছেন যে তাদের অফার করার ছিল পৃথিবীকে, তাই না? অফার করার ছিল, পৃথিবী তাদের কাছে টেকনোলজি ধার করতেছে, সারা দুনিয়া ধার করতেছে, করতেছে। এমনকি আমি আপনাকে একটা গল্প বলছি বোধহয় যে আহ, যে আমাদের একটা জাহাজের একটা একটা ছিল, একটা ইকুইপমেন্ট ছিল, যেটার মেকার হচ্ছে উডওয়ার্ড। উডওয়ার্ড হচ্ছে আমেরিকান অরিজিনের কোম্পানি, যে কোম্পানিটা আমাদের ওই ওই ইকুইপমেন্টটা বানাইছে। কিন্তু ওইটা যখন সার্ভিসিং বা রিপেয়ার করতে, তারা কিন্তু জাপানে রিকমেন্ড করছে, কারণ জাপানে ওইটা বেটার হয়। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে জাপানের পৃথিবীকে অফার করার কিছু ছিল, কিন্তু আরবদের পৃথিবীকে অফার করার কিছু ছিল না, অন্য কাউকে দেওয়ার কিছু ছিল না। দে আর নট এক্স্যাক্টলি কনসার্ন উইথ দ্য গোয়িংস অন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তখন যা চলতেছিল, তখন যা চলতেছিল, যাকে তখনকার দিনে উন্নতি মনে করা হইতো, বা মানে মনে করা হইতো, গর্বের ব্যাপার মনে করা হইতো, অথবা শিক্ষার ব্যাপার করা হইতো, এগুলো নিয়ে তারা কনসার্ন ছিল না। অ্যান্ড দে ওয়ার ট্রাইবাল ইন নেচার, তাদের নেচারটা ছিল ট্রাইবাল, মানে গোত্রের ভিতরেই সব সীমাবদ্ধ। নিজের গোত্রটাকে সে ওয়ার্ল্ড, তার জীবন, তার মরণ মনে করতেছে, এর বাইরে কিছু চিন্তা করতে পারতো না। এবং এর ভিতরে তারা এক ট্রাইব আরেক ট্রাইবকে ফরেনারের মতো ট্রিট করতো। যেই জন্য এই যে প্রোটেকশনের জিনিসগুলো আসছে, যেটা আমরা পড়লাম একটু আগে, সূরা তওবার 9 নম্বর সূরা 6 নম্বর আয়াত, সূরা তওবার 6 নম্বর আয়াত পড়লাম। এই প্রোটেকশনের ব্যাপারগুলো কিন্তু ওই জন্য আসছে যে এক ট্রাইব আরেক ট্রাইবকে ফরেন মনে করতো। সো এক ট্রাইব থেকে যখন আরেক ট্রাইবে বা আরেকটা জোনে কেউ গেছে, তখন সে নিজেকে খুব অসহায় মনে করতো, নিজেকে ফরেনার মনে করতো, বিদেশি মনে করতো। তো আজকাল ভিসা দিয়ে যেটা হয় আর কি, একটা দেশ যখন অন্য একটা দেশের মানুষকে ভিসা দেয়, তার মানে সে এক ধরনের প্রোটেকশন দেয়, তাকে আমানা দেয়, তাকে পারমিশন দেয়, তাকে কিছু সুযোগ সুবিধা দেয় তাকে। তো সেই ধরনের ব্যাপার আর কি, তারা যে জন্য অন্য ট্রাইবের ভিতরে নিজেকে ফরেন মনে করতো, বা বিদেশি মনে করতো, এবং সেই জন্য তাদের প্রোটেকশনের দরকার হইতো। তো এই কথাগুলো বলতেছেন এখানে। দে ওয়ার রেডি ইফ নট ফর কমপ্লিট এক্সটিংশন, দেন ফর অ্যাট লিস্ট এ ডিগ্রি অফ এক্সটিংশন। তারা প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে ছিল তাদের অস্তিত্বটা। The kind that involves living in remote areas with members of one's tribe, contributing nothing to mankind and having virtually no impact on the world at large. যে ধরনের আমরা এখন দেখি যে আমাজনে হঠাৎ করে একটা ট্রাইবের আবিষ্কার হয়, যারা এই যাবৎকালে সভ্যতার সংস্পর্শে আসে নাই, কারোর সাথে কোনো গিভ এন্ড টেক নাই, তারা তাদের মতোই আছে, হয়তো বিবস্ত্র থাকে মানে একেবারে মানে প্রিমিটিভ, কি বলবো, মানে সেই মানব সভ্যতার শুরুর দিনগুলোতে আছে। এরকম বাইর হয় না, কেন বাইর হয়? বিকজ তারা তারা কোনো গিভ এন্ড টেক নাই তাদের সাথে। আল্লাহ বলছে না, সো দ্যাট ইউ নো ইচ আদার। আল্লাহ যে বিভিন্ন ভাষায়, বিভিন্ন রঙে, বিভিন্ন ইসে মানুষই করছেন, তার কারণ কি? মানুষের ভিতর আদান প্রদান বা জিনিস থাকবে, মানে গিভ এন্ড টেকের ব্যাপার থাকবে। কোনো একটা স্কিল হোক, কোনো একটা শিক্ষা হোক, কোনো একটা জ্ঞান হোক, কোনো একটা আর্টিফ্যাক্ট হোক, বা কিছু গিভ এন্ড টেকের থাকবে। কিন্তু আরবদের এরকম কিছু ছিল না, এটাই বলতেছেন। Like the tribes that even today are discovered deep within the jungles of the world. এই যে অ্যামাজনের কথা আমি বললাম, সেরকম উনি বলতেছেন যে আরো অন্যান্য জায়গায় আবিষ্কৃত হয়। হঠাৎ দেখা গেল যে পাপুয়া নিউগিনিতে আছে, এরকম কিছু ধারণা করা হয়। পাপুয়া নিউগিনিতে আছে, অ্যামাজনে আছে। অ্যামাজন তো আবার শেয়ার করে, আপনার 2-3টা দেশ শেয়ার করে, ব্রাজিল শেয়ার করে, পেরু শেয়ার করে, বা এই ধরনের ব্যাপার। সেগুলোতে হঠাৎ দেখা যায় যে একটা ট্রাইব, যে এই যাবৎকালে আর কেউ তাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, বা হয় নাই। আচ্ছা, এখানে এসে বলতেছেন the Quran saved them, helping to preserve their identity. কোরআন এসে তাদেরকে কি করলো? তাদেরকে বাঁচাই দিল এক্সটিংক্ট হওয়া থেকে, সাবজুগেটেড হওয়া থেকে, বিলীন, অন্য সভ্যতায় বিলীন হয়ে যাওয়া থেকে। অনেক সময় ওই যে বললাম যে ডমিনেন্ট কালচারের কাছে একটা উইক কালচার বিলীন হয়ে যায়। হ্যাঁ, তাদের আর নিজস্ব কালচার থাকে না। যেমন ফিলিপিনোরা কিন্তু তাদের আর ওই ইন্ডিজিনিয়াস যে ছিল, মানে তাদের নিজস্ব যে
কি বলবো, এটা সংস্কৃতি ছিল, এগুলো বিলীন হয়ে গেছে বিকজ তারা প্রথমে স্প্যানিশ পরে আমেরিকানদের দ্বারা এমনভাবে প্রভাবিত হয়েছে যে তার নিজস্বতা নাই বললেই চলে। এরকম হয়, অনেকেই হয়। বাংলাদেশিরাও যেমন ধরেন নানা সময়ে ইসের ভিতর আসছে, তারা রেজিস্ট করছে বাঙালিরা, বাংলাদেশিরা, কিন্তু ডমিনেন্ট কালচারের কাছে, যেমন ধরেন এখন ইন্ডিয়ান কালচারের কাছে আমরা অলমোস্ট অ্যাসিমিলেটেড, তাই না? শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমরা ইন্ডিয়ান উপন্যাস গিলি, ইন্ডিয়ান সিনেমা দেখি, ইন্ডিয়ান সিরিয়াল দেখি, ইন্ডিয়ান কাপড় পরি, ইন্ডিয়ান গান শুনি, অ্যান্ড সো অন। মানে অলমোস্ট বিলিং হয়ে যাওয়ার মতো আর কি একটা অবস্থা। যদিও যারা মুসলিম বা যারা প্র্যাকটিসিং মুসলিম তারা সেটা রেজিস্ট করার আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু রিয়েলিটিতে আসলে সেরকমই যে আমরা অলমোস্ট বিলীন হয়ে যাওয়ার পথে। অনেক মানুষই চায় যে, অনেক মানুষ, বাংলাদেশি মানুষ, অনেক মানুষকে আপনি জিজ্ঞেস করলে সে অপ্ট করবে যে ইন্ডিয়ার সাথে মিলেমিশে যেতে পারলে ভালোই হইতো, একটা বড় দেশের অংশ হইতে পারতাম। এইরকম তো অনেকের কথায় বোঝাই যায়। কোন সেন্টেন্সের কথা বলছেন নুরনবী, আমি বুঝি নাই, কোন সেন্টেন্সটা আবার বলেন, কিসের সেন্টেন্সটা আমি রিপিট করব? আপনার একটা ই মেসেজ দেখতেছে এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন যে কোরআন তাদেরকে এসে হঠাৎ করেই এক্সটিংশন থেকে বাঁচায় দিল, তাদের আইডেন্টিটিটা প্রিজার্ভ করার একটা ক্ষমতা, ইচ্ছা, কারণ দিল। তাদের যে কালচার ছিল, আপনি জানেন যে ইসলাম তাদের যে কালচারগুলা শিরক কুফরের সাথে যুক্ত না, ভালো যেগুলা, সেগুলাকে কিন্তু তারা ইসলাম কিন্তু বহাল রাখছে। যেমন ধরেন বিয়ের যে মোহর দেওয়ার সিস্টেমটা, এটা কিন্তু তাদের সিস্টেম ছিল। তারপর ধরেন আতিথেয়তার যে ব্যাপারটা, এগুলাকে ইসলাম কিন্তু, যেগুলো ভালো সেগুলোকে ইসলাম কিন্তু রেসপেক্ট করছে এবং সেগুলোকে থাকতে দিছে, সেগুলোকে মানে একদম মূলোৎপাটন করে নাই। কিন্তু তাদের জাহিলি যে ব্যাপারগুলো ছিল, খারাপ যে ব্যাপারগুলো ছিল, সেগুলাকে ই করছে। বাট দ্য কোরআন সেভ দেম, হেল্পিং টু প্রিজার্ভ দেয়ার আইডেন্টিটি, দেয়ার কালচার অ্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ। তাদের ল্যাঙ্গুয়েজটাকে কোরআন প্রিজার্ভ করছে। ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, শুধু মৌখিক ল্যাঙ্গুয়েজ যেগুলো, এগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে গেছে। এই ইন্ডো পাক, মানে আমাদের সাবকন্টিনেন্টে যেটা বলি 350 ল্যাঙ্গুয়েজ নাকি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলার কোনো স্ক্রিপ্ট নাই, কেউ এগুলোকে লিখে রাখে নাই, এগুলোর কোনো নিয়ম নাই। আমি নিজে বুঝি যে আমাদের সিলেটি যে এইটা, আমাদের সিলেটি একসময় স্ক্রিপ্ট ছিল, দেবনাগরী বলে একটা স্ক্রিপ্টে সিলেটিরা লিখতো, সেটা তো আমার দাদিদের সময় শেষ। আর মৌখিক যে সিলেটি আছে সেটা কিন্তু পথে এক্সটিংশনের পথে, মানে সিলেটি অলমোস্ট বিলীন হয়ে যাচ্ছে বা যাবে। আমি দেখি যে আমি যে শব্দগুলো জানি, আমার ছোট ভাই সেটা জানে না, আমার ছোট ভাই যেগুলো জানে সেগুলো তার ছেলেরা জানে না, বা আমার নাতিরা জানে না। এবং আস্তে আস্তে এটা নাই হয়ে যাবে, অনেক শব্দই নাই হয়ে গিয়ে একটা আহ, একটা অন্য কিছু দাঁড়াবে আর কি। যাই হোক, the Quran was the main reason why the Arabic language spread to এশিয়া, আফ্রিকা, ইউরোপ অ্যান্ড এলসওয়্যার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। কোরআনই হচ্ছে মেইন রিজন বা মেইন কারণ যে জন্য আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা পৃথিবীর বুকে একটা স্থান করে নিয়েছে, বা সবাই এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে সৌদি আরবের ঐশ্বর্যের বদৌলতে আপনি দেখবেন যে মানে অলবিট দুনিয়াবি রিজনে কাফেররা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাফের বা মুশরিকরা, তারা তাদের প্রোডাক্টের উপরে আরবিক লিখতেছে। ড্যানোর টিনে দেখবেন আরবিক লেখা আছে। আপনি আরো অন্যান্য প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট, তাবাসকোতে দেখবেন আরবিক লেখা আছে, মানে যেগুলো লেখার কোনো কারণ নাই, কিন্তু তারা ওই ঐশ্বর্যের কারণে বা তাদের ব্যবসা বাণিজ্যের কারণেই তারা লিখতেছে। তার মানে কি, এটা একটা ইম্পর্টেন্স আছে। একটা হলো তখনকার ইম্পর্টেন্স হচ্ছে যে ইসলামী সাম্রাজ্য যদি বলি আমরা, বা রাজ্য বলি, সেটা যেভাবে স্প্রেড করছে, সেই পাওয়ার, সেই মাইট, সেই শিক্ষা দীক্ষা, সেই উন্নতি, সেটার জন্য। আর এখন কিছুটা সেটার সাথে যেটা যোগ হয়েছে, সেটা তো কিছুটা আছে, সেটা একটা অতীত ব্যাপার অনেকটা। এবং সেটার সাথে যেটা যোগ হয়েছে যে সৌদি আরব সহ এই যে গালফ দেশগুলোর যে আল্লাহ যে ঐশ্বর্য দিয়েছিলেন তাদেরকে, তারা যেহেতু, কাফেররা যেহেতু দুনিয়ায় চায়, সুতরাং এখানে পয়সার খনি, টাকার খনি আছে মনে করে তারা আরবিকটাকে একটা স্পেশালি দিছে, একটা স্পেশাল কি বলে মানে পজিশন দিছে তাদের শিক্ষা ব্যবস্থায় বলেন বা শিখার ল্যাঙ্গুয়েজের ভিতরে আরবিকের একটা পজিশন আছে। Arabic became one of the most important and widely spoken languages on the world stage, since every Muslim all over the world felt and still continues to feel that Arabic is his language. আরেকটা কারণ বলতেছেন কেন এটা সারা দুনিয়াতে এই করছে, যে একজন মুসলিম সে যেখানেই থাকুক না কেন, সে তার তার মাতৃভাষার পরেই নেক্সট সে মনে করে যে অ্যারাবিকটা হচ্ছে তার ভাষা। যদিও তার মাতৃভাষা না এটা, কিন্তু অ্যারাবিককে সে নিজের আপন একটা ভাষা বলে মনে করে। আপনি দেখেন আমাদের দেশে এখন আরবি শিখার কি ধরনের হেডিক আর কি, মানে
অল এজেস এর মানুষ কিন্তু আরবি শেখার প্রতি একটা প্রচন্ড টান যারা ইসলাম প্র্যাকটিসিং মুসলিম তাদের আছে, এবং সেটা থাকাটা ঠিকই আছে, এটাই থাকা উচিত, এটাই থাকার কথা। তো বলতেছেন এইটাও একটা কারণ যে জন্য একটা তো হলো যে মানে যুদ্ধে বা শক্তিতে বা পাওয়ার হিসাবে যখন যে 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 দেশগুলা যে অঞ্চলগুলা ইসলামের আন্ডারে আসছে, ইসলামী রাজ্যের আন্ডারে আসছে বা স্টেটের আন্ডারে আসছে, সেগুলোতে তো অ্যারাবিক গেছেই। আর এছাড়াও যেখানে যেখানে মুসলিম আছে প্রত্যেকটা এখন পর্যন্ত আমি বলতেছি যে একজন মুসলিম কানাডায়, আমেরিকায় বা ধরেন বুলগেরিয়া থাকলে তার মনে একটা বাসনা থাকে যে সে আরবিক শিখবে, সে আরবি বুঝবে, সে কোরআন বুঝবে, সে কোরআন পড়বে। সেটার কারণেও কিন্তু এটা একটা মানে ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, মানে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এবং ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এভরি মুসলিম ফিলস দ্যাট ওয়ে বিকজ অ্যারাবিক ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন। কোরআনের ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্যই কিন্তু অ্যারাবিকের প্রতি এই ফিলিংটা আছে, নাইলে এই ফিলিংটা সকল মুসলিমের বা মুসলিমদের ঢালাভাবে থাকতো না। এই কথাটা অত্যন্ত সত্যি একটা কথা, এবং এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এখন আবার আমাদের দেশে আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষজন যারা ইসলাম প্র্যাকটিস করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন, তারা সবাই আরবিকে নিজের ল্যাঙ্গুয়েজ মনে করেন এবং আরবিকে শিখারই করেন। এবং ইনফ্যাক্ট সকল মুসলিমের এটাই কারেক্ট অ্যালাইনমেন্ট যে তার মাতৃভাষার পরে ইফ অ্যাট অল সে যদি কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে সেটা যেন অ্যারাবিক হয়। এই জিনিসটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং স্ট্রেস করি, সবসময় বলি। যেই জন্য আমি বাংলা মিডিয়াম স্কুল খুলছি, ইংলিশ মিডিয়াম স্কুল খুলি নাই। আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখে আমার মস্তিষ্ক, আর থার্ড ল্যাঙ্গুয়েজ শিখে বলে না, সেটাকে মোস্ট ইম্পর্টেন্ট মনে করে মস্তিষ্কের স্পেসটাকে নষ্ট না করে সেখানে আল্লাহর কোরআনের ল্যাঙ্গুয়েজটাকে আমাদের ইনস্টল করা উচিত। ইংলিশ আমরা শিখবো যতটুকু দরকার হয়, আমি বারবার বলছি যতটুকু প্রয়োজন হয় সেটুকু শিখবো। সেটুকুর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার দরকার নাই, বাবা ব্ল্যাক শিপ ছড়া শেখার দরকার নাই। আমাদের ভিতর বেস্ট অফ দ্য বেস্ট যারা যারা ল্যাবরেটরি স্কুল, আইডিয়াল স্কুল বা এই ধরনের জায়গা থেকে ঢাকা কলেজ, নর্ডাম কলেজ থেকে পাশ করে বুয়েটে ফার্স্ট সেকেন্ড হয়েছে, তারা বাল্ক মেজরিটি অফ দেন বাংলা মিডিয়ামের, এবং তারা খুব সুন্দর ইংলিশ লিখতে পড়তে বলতে জানেন, যেটুকু জীবনের জন্য প্রয়োজন সেটুকু তারা জানেন। জাস্ট লাইক জাপানিজ যাদের কথা বললাম, একজন জাপানি প্লেন চালাইতেছে কিন্তু সে ততটুকু ইংলিশ বলে বা বলতে পারে যতটুকু তার প্রয়োজন, না হইলে নয়, বাকিটা সব জাপানিজ ল্যাঙ্গুয়েজে। তো আমি অন্য কারণে বলি সেটা যে আমরা ইংরেজিটা আমাদের ফেইথ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এজ এ ফেইথ, কোনোভাবেই আমাদের ইংরেজিটা আমাদের ফেইথের সাথে যায় না। সুতরাং আমরা মাতৃভাষার পরেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবো অ্যারাবিক ইনশাআল্লাহ, আর ইংরেজি শিখবো প্র্যাগমেটিক বা কি বলবো মানে প্র্যাগমেটিক রিজনে, মানে সুবিধার জন্য, যেটুকু আমাদের জানাটা সুবিধা, যেটুকু জানলে চলে যাবে। এবং আমি মনে করি বুয়েট পড়া বাল্ক মেজরিটি, আমি জানি না, বুয়েটের একজন টিচারকে আমি দেখতেছি অনলাইন, আমাদের এখানে আসেন এখন, তো উনি বলতে পারবেন যে বুয়েটে কত পার্সেন্ট ইংলিশ মিডিয়াম থেকে আসে। আমার তো মনে হয় না 1% ইংলিশ মিডিয়াম থেকে আসে বা 2% ইংলিশ মিডিয়াম থেকে আসে। তো এরা যদি সারা দুনিয়ার ইম্পর্টেন্ট জবগুলো করতে পারে, এরা যদি দেশে বিদেশে পড়াইতে পারে, তাইলে ওই পরিমাণ ইংলিশ আমাদের বাংলা মিডিয়ামে যে ইংলিশ আছে সেখান থেকেই শেখাটা এনাফ, বা মানে ওইটাতেই চলে। কিন্তু আমরা কনসেন্ট্রেট করব মাতৃভাষার পরেই, যদি ইফ অ্যাট অল একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা কোনোটাকে ভাবি, সেটা যেন আমাদের জন্য অ্যারাবিক হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইনশাআল্লাহ আমরা সেটা মনে রাখবো। তো এরপরে আসতেছে যে there are 3 verses which prove that Quran should be a cause of pride and honor for Arabs in particular and Muslims in general. 3টা পার্টিকুলার আয়াত আছে, এই আয়াতগুলো পড়ে আমরা আজকের আয়োজন শেষ করে দেব ইনশাআল্লাহ। 3টা পার্টিকুলার আয়াত আছে যেখান থেকে যেটা প্রমাণ করে যে কোরআন বিশেষ করে আরবদের জন্য আর সাধারণভাবে মুসলিম সারা দুনিয়ার মুসলিমদের জন্য প্রাইড এন্ড অনার, গর্বের ব্যাপার হবে এবং সম্মানের ব্যাপার হবে। হ্যাঁ, সেটা আমরা 3টা এসে দেখব, যে 3টা আয়াতে পড়ব। প্রথমটা হচ্ছে সূরা যুখরুফের 44 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, and verily this is indeed reminder for you. This বলতে ব্র্যাকেটে কোরআন, is indeed a reminder for you, O Muhammad, and your people, ব্র্যাকেটে কোরাইশ or your followers. এটা কোরাইশদের মেইন করা হয়েছে প্রাইমারিলি, সেকেন্ডারি হচ্ছে তার ফলোয়ার যারা, তার অনুসারী যারা, অর্থাৎ আমরা সবাই। and you will be questioned about it, এবং তোমাকে এটা নিয়ে প্রশ্ন করা হবে। এই আয়াতের 2টা তাফসির আছে। একটা তাফসির বলে যে
রিমাইন্ডার ফর দ্য প্রফেট, কোরআন হচ্ছে রিমাইন্ডার, মানে জাস্ট স্মরণ করায় দেওয়া, সতর্ক করায় দেওয়া, ঠিক আছে? এমনি শব্দটা জিকির ইউজ করা হয়েছে এখানে, স্মরণ করায় দেওয়া, সতর্ক করে দেওয়া রাসূলের জন্য এবং তার মানুষজনের জন্য। এটা হচ্ছে প্রথম ইন্টারপ্রিটেশন। আর সেকেন্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে যে কোরআন হচ্ছে সোর্স অফ অনার ফর দ্য প্রফেট অ্যান্ড ফর হিজ পিপল, নবীর জন্য আর নবীর ইসেদের জন্য, অনুসারীদের জন্য সম্মানের ব্যাপার। Well, because of the Quran, billions of Muslims throughout history have sent prayers and salutation upon the Prophet sallallahu alaihi wasallam. এরপরে এটাকে জাস্টিফাই করতে গিয়ে সেকেন্ড ইন্টারপ্রিটেশনটার কথা বলতে গিয়ে বলতেছেন যে এটা দুইটা সেন্সে আসে। এটা আমি জানতাম না, এটা আমার নতুন জ্ঞান, যে রিমাইন্ডার বলতে অনারের কথাটাও আসে এবং মনে করায় দেওয়ার কথাটা আসে। এটা একটা নতুন বুঝ আর কি। তাফসির আস-সাদিতে উনি উল্লেখ করছেন, তার কথা আসবে পরে। তো বলতেছেন যে কোরআনের জন্য বিলিয়ন্স, 1 বিলিয়নের কথা হয় 100 কোটি, মানে এই যাবৎকালের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই যাবৎকালের সময়ের বিলিয়ন্স অফ মুসলিম থ্রু আউট হিস্ট্রি হ্যাভ সেন্ট প্রেয়ার্স অ্যান্ড স্যালুটেশন আপন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত পড়েন বা সালাত পাঠান, নবীর উপরে সালাত পড়েন। আমি আগেই বলছি যে সাল্লু কথাটা একটা ভার্ব হিসাবে আসে, সেই জন্য এটার কারেক্ট বাংলা একটা ট্রান্সলেশন করা খুব ডিফিকাল্ট। কখনো আমি বলি সালাত পড়েন, কখনো বলি সালাত পাঠান, প্রেরণ করেন, এইভাবে বলতে হয়, কারণ এটার সাথে একটা কিছু যুক্ত করতে হয় বাংলায় বলতে গেলে, কিন্তু আরবিতে শুধু এটা ইটসেলফ একটা ভার্ব আর কি। যাই হোক, তো বলেন যে and they will continue to do so until Allah inherits the earth and that which is on it, মানে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এই কোরআনের জন্য কিন্তু কোরআনের নির্দেশ অনুযায়ী সালাত বা দরুদ পড়ি আমরা, বিলিয়ন্স অফ মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সালাত পড়ি বা দরুদ পড়ি, এটা বলতেছেন। As for the Prophet's people, prior to advent of Islam, they were considered ওই যে নন এন্টিটি, মানে তাদের কোনো অস্তিত্ব ছিল না বা কোনো ইম্পর্টেন্স ছিল না। যে সমস্ত মানুষ রাসূলের অনুসারী বা প্রাথমিকভাবে আরবদের কথা বলতেছেন। If the people of the other nations did mention them, they spoke of them in a scornful and disparaging manner. এই যে বললাম লিজার্ড ইটার বলতেছে, এটা তো নতুন করে বলতেছে না, এটা তখন থেকে বলতো আর কি, ওইটাই বলতে বলতে এই পর্যন্ত আসে। খারাপ ভাবে, খারাপ একটা করে বলতো, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে আরবদের কথা বলতো, যেটা আমি বললাম যে ইরানিয়ানদের কথা বললাম যে তারা এখনো বলে সেটা। But once the Quran was revealed, the Prophet, Arabs took a leading role. Prophet নিজে এবং Arabs, নবী এবং আরবরা took a leading role on the world stage. পৃথিবীর মঞ্চে বা পৃথিবীর কর্মকাণ্ডে তাদের একটা লিডিং রোল তারা গ্রহণ করলো বা তারা অ্যাচিভ করলো। and they continued to do so in the centuries that followed, এবং কয়েক শতাব্দী ধরে তারা সেটাই করতে থাকলো। এটি ছিল 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত হচ্ছে সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন indeed we have sent down for you ব্র্যাকেটে ও ম্যানকাইন্ড, এখানে ম্যানকাইন্ড বলতেছেন, a book ব্র্যাকেটে the Quran in which there is zikrukum, জিক্রকম বলে এখানে ব্র্যাকেটে বলতেছেন your reminder or an honor for you, that is honor for the one who follows the teaching of the Quran and acts on its orders. এই জিক্রকম কথাটাকে একটু স্পেশালি হাইলাইট করে বললেন যে এটার অর্থ হচ্ছে এটা যে তোমাদের জন্য রিমাইন্ডার, স্মরণ করায় দেওয়ার হিসাবে কোরআন নাজিল করা হয়েছে বা কোরআন পাঠানো হয়েছে, or an honor for you, অথবা তোমাদের জন্য সম্মান হিসাবে। অনার কাদের জন্য? যারা এটাকে ফলো করবে, এটার আদেশ নিষেধ মানবে তাদের জন্য। will you not then understand, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি তোমরা বুঝবা না, তোমরা চিন্তা করবা না? এইখানে তাফসির আস-সাদি থেকে কোট করা হচ্ছে, এই কথাতে আল্লাহ কি বলতেছেন সেটা বলতে গিয়ে তাফসির আস-সাদির 3 নম্বর খণ্ড 269, যদি আপনার কাছে থাকে দেখতে পারেন, অনেকের কাছে আছে এখন বাংলাদেশে এটা। ওইখানে উনি বলতেছেন ইফ ইউ ওবে দ্য কমান্ডস অফ দ্য কোরআন, আল্লাহ বলতে চাচ্ছেন যেটা বলতেছেন এখানে, তোমরা যদি কোরআনের আদেশ মেনে চলো and avoid perpetrating
ইটস প্রহিবিশনস মানে আদেশগুলা মেনে চলো এবং নিষেধগুলা অ্যাভয়েড করে চলো, মানে নিষেধগুলা থেকে বেঁচে থাকো, যা নিষেধ করছেন সেখানে না যাও। ইয়োর স্ট্যাটাস উইল বি রেজড, তোমাদের সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে। অ্যান্ড দ্য কোরআন উইল বি এ সোর্স অফ অনার ফর ইউ, এবং কোরআন তোমাদের জন্য একটা সম্মানের আধার হবে বা বিষয় হবে বা উৎস হবে। আমরা আজকে দেখতেই পাইতেছি আমাদের ইগনোমিনি, আমাদের অবস্থা। আমরা কোরআন যা আদেশ করছে সেটাও করি না, কোরআন যা নিষেধ করছে সেটা থেকেও বেঁচে থাকি না। আর সেই জন্য আমরা কাফেরের মুশরিকের পায়ে পায়ে মুখের দিকে তাকায় থাকি, তাদের একটু করুণার জন্য, তাদের একটু দয়ার জন্য, তারা একটু মুচকি হাসলো কিনা আমাদের দিকে তাকায় সেটার জন্য, দয়া করে তাকাইলো কিনা আমাদের দিকে, দয়া করে আমাদের দেশে আসলো কিনা, পা দিল কিনা। আপনাদের মনে আছে যারা যখন যখন মানে বড় বড় ঈদের এই দেশে আসার কথা হয়েছে, একবার কি বিল ক্লিন্টন আসলো, কি 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 অবস্থা, মানে আমাদের সাধারণ নাগরিকরা তো মনে মনে বলছেন যে আল্লাহ এরকম কেউ আর না আসুক কোনোদিন, একটু অনুগ্রহ, একটু করুণা, একটু তাকাবে আমাদের দিকে দয়া করে কাফেররা। সেই জন্য আমরা বসে আছি। তো এই জিনিসটা হয়েছে এই জন্যই যে আমরা, ওই যে বলছেন, ইফ ইউ ওবে দ্য কমান্ডস অফ দ্য কোরআন, যদি কোরআনের আদেশগুলা মানো অ্যান্ড অ্যাভয়েড, এবং যেগুলা প্রহিবিশন সেগুলোকে অ্যাভয়েড করে চলো, তাহলে আমরা তো সেটা কোনোটাই করি না, আদেশও মানি নাই, নিষেধও শুনি নাই। এরপরে আরো কিছু কথা আছে, তাফসীরে সাদী থেকে আরো কিছু কথা আসছে। টেকনোলজিক্যাল নলেজ, সায়েন্টিফিক নলেজ, ডোমেস্টিক্যালি প্রডিউস প্রোডাক্টস, আরব হ্যাড নান অফ দিস থিংস টু অফার টু দ্য ওয়ার্ল্ড। এগুলো কিছুই ছিল না তাদের। সায়েন্স ছিল না, টেকনোলজি ছিল না, কোনো বিশেষ প্রোডাক্ট ছিল না যেটার জন্য মানুষ তাদেরকে খুব ভ্যালু করবে। হ্যাঁ, আমরা জানি যেমন ধরেন সিল্ক রোড, বা তখনকার দিনের বা তার আগের বা তার পরের অনেক নেশন ছিল যাদের কাছে, ইন্ডিয়া যেমন, ইন্ডিয়া থেকে অনেক কিছু ইম্পোর্ট করতো অনেকে, চায়নার থেকে অনেক কিছু ইম্পোর্ট করতো অনেকে, সেগুলো দরকার ছিল। কিন্তু আরব দেশ থেকে ইম্পোর্ট করার বা টেকনোলজিক্যাল কোনো ব্যাপার বা ডোমেস্টিক্যালি প্রোডাক্ট মানে কোনো বিশেষত্ব ছিল না। Arab said none of these things to offer to the world. সারা দুনিয়াকে দেওয়ার কিছুই ছিল না তাদের। The one thing they had to contribute to mankind was the one thing that was more valuable than everything else combined. কিন্তু কোরআন আসার সাথে সাথে তাদের ভিতর একটা জিনিসই দেওয়ার ছিল পৃথিবীকে, যেটা বাকি সকল জিনিস মেলায় ফেললে বা একত্রে করলে যত ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? দ্য রিলিজিয়ন অফ ইসলাম। দিন ইসলাম দেওয়ার ছিল বা পৌঁছায় দেওয়ার ছিল তাদের। ম্যানকাইন্ড কেম টু নো অ্যারাবস ডিউ টু দেয়ার রিলিজিয়ান। তারা আরবদের সম্বন্ধে জানছে তাদের দিনের জন্য, দেয়ার বুক কোরআনের জন্য, দেয়ার বিলিফস তাদের বিশ্বাসের জন্য, অ্যান্ড দেয়ার ম্যানার্স তাদের আচরণের জন্য। এটা তাফসির সাদির ওই একই ইসের একই জায়গা থেকে কোট করা হয়েছে, এইটুকু যেটুকু এখন পড়লাম। 3 নম্বর আয়াত, যেটা এখানে আমরা শেষ করে দিব আজকের আয়োজন। 3 নম্বর আয়াত হচ্ছে 38 নম্বর সূরা সদ এর 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন সদ are one of the miracles of the Quran and none but Allah alone knows their meanings. এটা সাদের ব্র্যাকেটে, সাদের পরে ব্র্যাকেটে বললেন these letters মানে মুকাত্তাত যেগুলোকে আমরা বলি, আল্লাহ ছাড়া আর কেউ এগুলার অর্থ জানেন না বা জানে না, এটা বললেন সাদের পরে। তারপরে বললেন by the Quran full of reminding, কোরআনের শপথ করতেছেন আল্লাহ, ফুল অফ রিমাইন্ডিং, যেখানে স্মরণ করে দেওয়া হয়েছে। কন্ট্রারি টু দ্য ইন্টারপ্রিটেশন অফ জিল জিকির, এখানে কথাটা আছে জিল জিক্রি, এইভাবে আসছে কথাটা। ইন দ্য above mentioned translation ফুল অফ রিমাইন্ডিং আস সাদি, আবার তাফসীর সাদির কথা আসতেছে। আব্দুর রহমান আস সাদি আপনারা জানেন, ওনার তাফসীরটা খুব মডার্ন ডে তাফসীরের ওয়ান অফ দ্য বেস্ট ধরা হয় এটাকে। তো উনি বলতেছেন যে এটার মিনিং হচ্ছে কি, জিল জিক্রি যে কথাটা, এটা ট্রান্সলেট করা হয়েছে এখানে কি ফুল অফ রিমাইন্ডিং, কিন্তু তাফসীর আস সাদিতে উনি বলতেছেন যে এটার মিনিং হচ্ছে পজেসর অফ গ্রেট অনার অ্যান্ড ডিস্টিংশন। গ্রেট অনার, বিরাট সম্মান, এবং ডিস্টিংক্ট মানে অন্যদের চেয়ে আলাদা। এই ডিস্টিংশন অন্যদের চেয়ে স্ট্যান্ডিং অ্যাপার্ট বা স্ট্যান্ডিং অ্যাসাইড বা স্ট্যান্ডিং ডিস্টিংক্ট আর কি, সোজা কথা। স্ট্যান্ডিং আউট যেটাকে আমরা বলি, সবার চেয়ে আলাদাভাবে থাকা, দাঁড়ানো। Added to that overall meaning, as Sadi stated, is the fact that the Quran is a reminder for human beings, providing them with all of the knowledge they need in this life
মানে তাদেরকে একটা রিমাইন্ডার, ঠিক আছে, রিমাইন্ডার স্মরণ করে দেওয়া এবং তাদেরকে সকল জ্ঞান দেওয়া যে জ্ঞানগুলো তাদের এই জীবনে দরকার হবে ইন টার্মস অফ বোথ দেয়ার বিলিফস, ইন টার্মস অফ কি বিশ্বাসের ব্যাপারে, বিশ্বাসের ক্ষেত্রে, অ্যান্ড লজ বাই হুইচ দে মাস্ট অ্যাবাইড, এবং সেই সমস্ত আইন কানুন যেগুলো তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সো এখানে আমাদের এই দুইটা পার্ট যেটা আমরা চিন্তা করছিলাম আজকে পড়বো, আমাদেরটা শেষ। আমাদের এইটা শেষ। আগামী দিন বলতে এক সপ্তাহ পরে আবার আমরা অন্য একটা এসে যাব, কোরআন গাইডস টু দ্যাট হুইচ ইজ মোস্ট আপরাইট, আরেকটা এসে যাব, কোরআনের ভার্চুজের ভিতরে আমরা পড়বো সেই জিনিসটা। আজকে দুইটাই পড়লাম, দুইটা পার্ট পড়লাম। একটা হচ্ছে যে সরি, দুইটা পার্ট না, দুইটা সেকশন পড়লাম পার্ট ওয়ানের। একটা হচ্ছে দ্য কোরআন ইজ আল্লাহর রিভিলড স্পিচ, আল্লাহর নাজিল করা আল্লাহর কথা, যেটা আল্লাহ প্রকাশ করছেন বা নাজিল করছেন। আর 2 নাম্বারটা পড়লাম যে ইজ অ্যান অনার ফর অ্যারাবস ইন পার্টিকুলার, আরবদেরকে সম্মানিত করছে কোরআন ইন পার্টিকুলার, সুপিরিয়র কোয়ালিটি আর কি, কোরআনের যে কোয়ালিটি দিয়ে আরবদেরকে স্পেশালাইজ করছে বা মানে অনার দিছে, সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াইতে দিছে বা সারা বিশ্বের সিগনিফিক্যান্ট পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করছে তখন। এখন রেমিনেন্ট যা আছে তাতেও মিডল ইস্টকে অ্যাভয়েড করার কোনো রাস্তা নাই। অ্যান্ড ফর দ্য মুসলিম নেশন ইন জেনারেল, এবং সকল মুসলিম ইন জেনারেল স্বাভাবিকভাবে বা সাধারণভাবে সকল মুসলিমকে সম্মানিত করছে। আপনারা জানেন যে এই সম্মানটুকুর জন্যই ইন্ডিয়ার দলিতরা মুসলমান হয়, যে তাদেরকে যে সাবহিউম্যান ট্রিটমেন্ট দেওয়া হয়, অমানবিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা থেকে যেন তারা মুক্তি পায়, সেই জন্য কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং এইভাবেই যে যখন একটা এলিভেশন তো হয়, মানে সে একই র্যাঙ্কে চলে আসলো, ইন এ সেন্স একই র্যাঙ্কে চলে আসলো, মানে দুনিয়ার শাসক যারা মুসলিম শাসক তাদের সাথে একই জায়গায় চলে আসলো সে আল্লাহর বান্দা হিসাবে। বা যেটা আমরা বলি যে আমাদের হায়ারার্কি নাই কোনো, ইসলামে আসলে কোনো হায়ারার্কি নাই। আগেও বলছি, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম বলতে গিয়ে একদিন বলছি যে ইসলামে ক্লোজার টু দ্য টপ বলে না, ক্লোজার টু দ্য সেন্টার বলে। কারণ সবাই একই সমতলে থাকে, একটা মসজিদে সবাই একই প্লেনে দাঁড়ায়। হ্যাঁ, সেন্টারের দিকে ইমাম দাঁড়ান, সেন্টারে ইমাম দাঁড়ান, অথবা আহ, বেশি মুরব্বী বা বেশি ইম্পর্টেন্ট মানুষরা হয়তো সেন্টারে দাঁড়ান, কিন্তু উপর নিচ বলে কিছু নাই, এবং সবাই একই সমতলে দাঁড়ান। অন্তত সেই সমতলে আসার জন্য হইলেও বহু নির্যাতিত, নিপীড়িত, দলিত যাদেরকে বলি আমরা, তারা যুগে যুগে মুসলিম হয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমরা যা শিখলাম তার ভিতরে ভালো কিছু শিখে থাকলে সেটা জীবনে ট্রান্সলেট করার তৌফিক দেন। খারাপ, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।